নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। উফ, কোন হনুমান রে? কানা চোখে দেখে না? কালা কুমিরের জামাই আমার কপালের 12টা বাজাইয়া দিছে গো। এই কি বলে তুমি? আমি কি বলো বলো। আপনি কালা কুমিরের জামাই, হনুমান মুরগির নাচ জামাই। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার মাঝে আপনাদের আমার পরিচয় দিয়ে দিই। আমি হলাম নাবিলা খান নীলা, বাবা মার একমাত্র আদরের মেয়ে। আর যার সাথে আমি ঝগড়া করলাম সে আমাদের ইউনিভার্সিটির স্মার্ট বয় আকাশ আহমেদ চৌধুরী নীল। যেমন তার রূপ তেমন তার রূপ বর্ণনা করে বোঝাতে পারবো না। মুখে খোঁচা খোঁচা দাড়ি, লাল গোলাপের মতো ঠোঁট, কালো সিল্কি চুল, দুধের মতো সাদা গায়ের রং, দেখতে মাশাআল্লাহ। একটু রাগী টাইপের, বলতে গেলে সব মেয়েদেরই ক্রাশ। আমিও দেখতে কম নয়, দুধের মতো গায়ের রং সাদা, গোলাপি রঙের ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটি তিল, মাজা ছেড়ে চুল, দেখতে মাশাআল্লাহ আছে বটে। বলতে গেলে আমিও সব ছেলেদের ক্রাশ। ফ্ল্যাশব্যাক। এই মুখ সামনে কথা বলো। কি? আপনি মুখ সামলে কথা বলুন। না বলবো না, কি করবে? হ্যাঁ, আমি আপনারই কচু খাওয়াবো যাতে আপনি আরো ঝগড়াটে হতে পারেন। লোকে বলবে ঝগড়াটে বানর পর। এই বলে নীলা চলে গেল ক্লাসের দিকে। আকাশ রাগে ক্লাসের দিকে গেল। একটু আগে কি হয়েছিল আপনাদের আমি বলি। মাঠ পেরিয়ে ক্লাসের দিকে আসছিলাম, তখনই ওই ঝগড়ুটের সাথে কপালের সাথে গুটা খাইলাম। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, আকাশ আর আমি সেম ইয়ারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। যাওয়ার সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ড জুয়ের প্রশ্নে এতগুলো ঝুড়ি। আমি কেন এত দেরি করলাম, হ্যান ত্যান কত কিছু। দেখ নীলু, আমি দেখতেছি একটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নীলা মেয়েটা কে রে? আমি জানবো কিভাবে? হয়তো নতুন, আজকে আসছে। হতে পারে, কে জানে। বাদ দে তো। একটু পরে ক্লাসে স্যার আসলো। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? সবাই বলে, জি স্যার ভালো আছি। আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, এই হলো রিয়া, আজ থেকে তোমাদের নিউ ফ্রেন্ড। রিয়া দেখলো নীলাদের পাশে একটা সিট খালি, আর কোনো সিট খালি নেই। রিয়া এসে নীলাদের পাশেই বসলো। হাই, আমি নীলা, আর ও হলো আমার বেস্ট ফ্রেন্ড জুই। রিয়া ভাব দেখিয়ে শুধু বলে। তারপর স্যার ক্লাস নিয়ে চলে যায়। নীলা রিয়াকে জিজ্ঞাসা করে, ওই রাগী ঝগড়াটে ছেলেটা তোমার কি হয়? কে? ওই যে ওই ছেলেটা। ও আকাশ। ওই রাগী ঝগড়াটে ছেলেটাই। কেন, ও তোমায় কি করেছে? না, কিছু না, আসলে তোমাদের তখন জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখলাম তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। মাইন্ড করিও না। অবাক হয়ে বলল, নীরব তুই এখানে? তোর তো লন্ডনে থাকার কথা, দেশে ফিরেছিস কবে? আরে নীলুজান, সার্ভিসটা কেমন হলো? সত্যি আমি অনেক খুশি, তোকে কাছে পেলাম। এখন থেকে এখানে শিফট হয়েছি। ও আঙ্কেল আন্টি রুহি কেমন আছে? ভালো। তো বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। চল ক্লাসে যাই। চল। আর জুই কই? হয়তো ক্লাসে হবে। এবার আপনাদেরকে বলি, আসলে নীরব রহমান আদনান ওর নাম। ও নীলার সাথেই পড়ে, নীলার কাছের ফ্রেন্ড। কয়েক মাস আগে ওর ফ্যামিলি সহ সবাই লন্ডনে ছিল, আর কালকেই দেশে ব্যাক করে। ওর কথা বলতে বলতেই ক্লাসে চলে যায়। ওরা ক্লাসে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জুই ওদের কাছে আসতেই নীরব বলে, হ্যাঁ জুই, তেল কেমন আছিস? মোটেও আমার কাছে তেলের মতো কিছু না। ও তাই? ডক্টর বলছে নাকি তোর মাঝে তেলের মতো কিছু নেই? আমি বললাম যে কিছু নাই। আগে বল, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? না রে, সবসময় আমি তোকে মিস করেছি। আচ্ছা, এখন ক্লাসে বসে তারপর আড্ডা দেওয়া হবে। স্যার এসে এভাবে দেখলে আর রক্ষে নেই। সেটাই ভালো। এতক্ষণ একজোড়া চোখ ওদের দিকেই ছিল, আর হিংসে জ্বলতেছিল। ওই দিনের মতো ওরা ক্লাস শেষ করে বাড়ি চলে যায়। আকাশ ওর রুমে শুয়ে চোখ বুজে বলতে থাকে, জানি না প্রিয়, কখন কিভাবে কেমন করে তোমাকে যে এত ভালোবেসে ফেলি নিজেও জানি না। আকাশ পুরোটা না বলতেই হঠাৎ একজন বলে ওঠে, হঠাৎ রিয়া বলে ওঠে, সত্যি জান, আমি যে আজ খুব খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে রিয়া, কখন আসলে? এই তো এখন, আর এসেই শুনতে পাই যে তুমি আমায় ভালোবাসো। দেখো রিয়া, আমি তোমাকে ভালোবাসি না, আমি তো ফান করতেছিলাম, আমি শুধু তোমাকে ফ্রেন্ড ভাবি। রিয়া আর কোনো কথা বলল না, কারণ ও জানে আকাশকে রাগালে তার ফ্রেন্ডশিপই ভেঙে যাবে।
এর আগে অনেকবার প্রপোজ করেছে। আকাশ ওকে বারবার বলেছে যে আমরা শুধু ফ্রেন্ড, আর রেগে তো বলেই দিয়েছে একদিন যে আর যদি কখনো বলো তাহলে আর কোনোদিন আমাদের মাঝে কোনো সম্পর্কই থাকবে না। কি জন্য আসছো? কেন আসতে পারি না আমি? দেখো আমি সোজা কথা লাইক করি, সো বলো কি জন্য আসছো? তোমাকে আমার সাথে ঘুরতে যেতে হবে আর কিছু শপিং করব। আমার ভালো লাগে না, তুমি করে নাও, আমি যাব না। আমি এত কিছু বুঝি না, তুমি যাবে আমার সাথে ব্যাস। এক প্রকারে আকাশকে জোর করে নিয়ে গেল। আকাশ না চাইতো ওর সাথে যেতে হচ্ছে। এদিকে নীলার বাবা আরশাদ খান সবাইকে রেডি হতে বলেছে। তারা সবাই শপিং করতে যাবে। নীলার খালাতো বোন এর বিয়ে। আমার হয়ে গেছে, চলো। শাড়ির আঁচল ঠিক করতে করতে বাবা আমারও শেষ, চলো। এদিকে আকাশ বিরক্ত, রিয়ার কিছুই পছন্দ হচ্ছে না। নীলারা সবাই শপিং মলে ঢুকেছে। আকাশ রিয়ার থেকে একটু দূরে এসে কিছু দেখতেছিল। নীলা ওর জন্য জামা দেখতে এদিকে আসতেছিল। হঠাৎ নীলা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, তখনই একজন ধরে ফেলে। হঠাৎ একটা ছেলে ধরে ফেলে। ছেলেটা নীলার দিকেই এক ধ্যানে তাকিয়ে থাকে। আর এদিকে তো নীলা ভয় পেয়ে যায় হঠাৎ কেউ ধরাতে। এই ছাড়েন আমাকে। ছাড়তে তো ধরিনি। চুপ, বেয়াদব ছেলে, ছাড় বলছি। ওকে ছেড়ে দিলাম, পড়ে গেলে আমি দায়ী না, ওকে? আকাশ নীলাকে ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে নীলা পড়ে যায়। মা গো মা, শয়তান বেয়াদব ছেলে, আমার কোমর গেছে, আল্লাহ বাঁচাও মোরে। এই ছেলে এভাবে ফেলে দিই কেন? কেন, তুমিই তো বললে। আমি কি এভাবে ফেলে দিতে বলেছি নাকি? এই ঝগড়াটে মেয়ে, তোমার কাছে কি ঝগড়া করা ছাড়া মাথায় কিছু নাই? নীলা আর কথা না বাড়িয়ে চলে যায়, কারণ ওর মা এদিকে আসতেছিল। তা দেখে ওর মার কাছে যায়। পরে যদি দেখে এই এক গাদা প্রশ্ন করবে। কি আজব মেয়ে রে বাবা, খালি ঝগড়া করতেই থাকে। বলে রিয়া কাছে চলে যায়। কোথায় ছিলে এতক্ষণ? একটু ওদিকে গেছিলাম। তোমার কি হয়ে গেছে? চলো একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। না রিয়া, আমি খুব টায়ার্ড, আমি বাড়ি যাব। চলো তোমাকে নামিয়ে আমি বাসায় চলে যাব। চলো না একটু ঘুরি। রিয়া, এ আকাশ চৌধুরী এক কথা বারবার বলে না, তুমি ভালো করে জানো। চলো বলছি, আর ইচ্ছে না হলে আমি চলে গেলাম। ওকে বাই। রিয়া আর কিচ্ছু বলে না। আকাশ রিয়ার বাড়ির সামনে নামিয়ে বাসায় চলে আসে। আকাশ বাড়িতে আসতেই ওর আম্মু আসমা চৌধুরী বলে, আম্মু আগে ফ্রেশ হয়ে আসি। না, এখন শুনে যাও, তারপরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নাও, কারণ আমরা গ্রামের তোমার আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে যাব। আম্মু আমি না গেলে হয় না? না, তোমার আঙ্কেল রাগ করবে। আম্মু আমার যেতে ইচ্ছে করছে না। আকাশ, তুমি জানো না আমি বেশি কথা পছন্দ করি না। আকাশ আর কিচ্ছু বলে না, কারণ ওর আম্মুর উপরে ও কখনোই কথা বলেনি। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে লাঞ্চ করব, তারপর রেস্ট নাও। আকাশ উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আর এতক্ষণে খাবার টেবিলে সার্ভ করা হয়ে গেছে। আসবো? আকাশ খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। নীলারা সবাই বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নেয়। বিকালে আকাশ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিচে ড্রয়িং রুমে আসে। এসে দেখে ওর আম্মু বসে কফি খাচ্ছেন। আকাশের আম্মু আকাশকে দেখে বলে, আকাশ রেডি হয়ে আসো, বের হব। আকাশের আর কি করার, গিয়ে রেডি হয়ে নিচে আসে। আম্মু আম্মু কই আসো। আসতেছি, ওয়েট করো। উফ, এই মেয়েরা যে কেন এত সাজে। আকাশের আম্মু আর আকাশ শপিং করতে যায়। নীলারা কিছু শপিং বাকি ছিল, তাই ও জুইকে কল দিয়ে ডেকে আনে বাসায়। তারপর বাসা থেকে বের হয়ে শপিংয়ে যায়। শপিং করতে করতে নীলার জন্য এক দোকানে ঢুকতে গিয়ে হঠাৎ জুই একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই ছেলেটা ধরে ফেলে। চোখে দেখেন না নাকি? সরি ম্যাম। ওকে। চল তো, লেট হয়ে যাচ্ছে। জিসান তো হা হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। কেউ থেকে কেউ কম স্মার্ট না। হে ম্যাম, আপনাদের নাম কি? কেন, আমাদের কি জেলে পাঠানোর প্ল্যান নাকি যে নাম জিজ্ঞেস করে? হে সুইটহার্ট, আমার মনে জেলখানায় বন্দি করব। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এমনি লেট হয়ে যাচ্ছে, বাসায় গেলে না জানি বকা শুনতে হয়। তাড়াতাড়ি চল, আগে যা কেনার তা কিনে নে। আচ্ছা, নামটা বলে যান। ওরা কোনো কথা না বলেই চলে যায়। ও হে মহারানী, আপনাকে তো আমি খুঁজে বের করবই, কারণ ফার্স্ট কোনো মেয়েকে দেখে প্রেমে পড়লাম। জিসান চলে যায়। নীলা আর জুই একটা শাড়ির দোকানে যেই ঢুকতে যাবে দেখে একটা মহিলা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর তার হাতের সব জিনিসও। নীলা আর জুই এগিয়ে যায়।
আন্টি আপনার কোথাও লাগেনি তো? না মা, আমি ঠিক আছি। আন্টি আপনার তো সব কিছু পড়ে গেছে, আপনি ওই জায়গাটাই বসেন, আমি আর আমার ফ্রেন্ড আপনার সব কিছু উঠিয়ে দিচ্ছি। আরে মা থাক, তোমাদের কষ্ট করতে হবে না। না আন্টি, কিসের কষ্ট? মহিলা আর কিচ্ছু বলল না, গিয়ে বসে পড়ল। ওরা দুজন সব কিছু উঠিয়ে দিল। আচ্ছা আন্টি, আসি, ভালোভাবে দেখে চলবেন। ঠিক আছে। তোমার নাম কি মা? আমার নাম জুই রহমান, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড নীলা খান। আচ্ছা, আমার বাসায় এই পাশেই, চলো আমার সাথে আমার বাসায়। না আন্টি, অন্য একদিন যাব। এই নাও আমার বাসার ঠিকানা। জুই আর নীলা যা কিনার তা কিনে নিয়ে বাড়ি চলে যায়। 2 দিন পর নীলার ফ্যামিলি রওনা হলো। উদ্দেশ্য নীলার খালার বাসা। সেম আকাশের ফ্যামিলিও। দুই প্রান্তে দুটি মানুষ, জানে না যে তাদের সাথে কি হতে যাচ্ছে। নীলারা সবাই ওর খালার বাড়ি পৌঁছে যায়। জার্নি করে শহর থেকে গ্রামে গেছে, তাই বেশি কথা বলেনি কেউ। ওরা যাওয়ার সাথে সাথেই গেস্ট রুম দেওয়া হয়। আকাশ ওর ফ্যামিলি নীলাদের আগেই পৌঁছে যায়, তাই কেউ কাউকে দেখে না। সকালে আকাশের ঘুম ভাঙে সবার আগে, তাই ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ি ভর্তি মেহমান, তাই আকাশ ছাদে চলে যায়। আকাশের কিচ্ছু ভাল লাগছে না, তাই দোলনায় বসে চোখ বুজে বসে থাকে। অন্যদিকে নীলারও ঘুম ভেঙে যায়। নীলা ফ্রেশ হয়ে নিচে না নেমে সোজা ছাদে পা বাড়ায়। ও নিজেও জানে না ছাদে কেন যাচ্ছে। ছাদে গিয়ে দেখে দোলনায় কে যেন বসে আছে, পিছন থেকে দেখা যাচ্ছে। তাই নীলা নেমে আসতেই নীলই দাঁড়িয়ে যায়, কারণ আকাশ চোখ বুজে কি যেন বলছে। নীলার কণ্ঠ চেনা চেনা মনে হয়, তাই কৌতূহল আগ্রহে এগিয়ে যায়। আর আকাশ কারো আশা টের পেয়ে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। আকাশের চোখ তো চাঙ্গে উঠে যায়। ও কাকে দেখছে ওর স্বপ্ন মনে হয়, তাই নিজের হাতেই চিমটি কাটে। আর এদিকে সেম নীলারও একই অবস্থা। ও চিমটি কাটে আর দুজনই একসঙ্গে আহ শব্দ করে ওঠে। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? আমারও তো এক প্রশ্ন। আগে আপনি বলেন, আমার পিছু নিয়ে এখানে চলে আসছেন তাই না? আমার বয়ে গেছে, তোমার মতো ঝগড়াটে মেয়ের পিছু নিব আমি, এ আকাশ চৌধুরী? নো, বরং আমার মনে হয় কি জানো, তুমি আমার পিছু নিচ্ছ। মনে মনে বললাম, যাক ভালোই হলো, তোমার কথাই ভাবতেছিলাম, আর তুমি তো এখানেই। আকাশ নীলাকে রাগানোর জন্য ঝগড়া টেমে বলেছে। ব্যাস, শুরু হয়ে গেল ওদের মধ্যে ঝগড়া। ওদের মধ্যে ঝগড়ার মাঝেই নীলার খালা চলে আসে। কি হয়েছে? তোমরা ঝগড়া করতেছো কেন? নীলা আর আকাশ ভয় পেয়ে যায়। এখন কি বলবে ওরা? ওরা তো এমনিই ঝগড়া লাগিয়েছিল, কোনো কারণ ছাড়াই। আসলে খালামণি, এমনি কিছু না। আকাশ কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা, চলো তোমরা ব্রেকফাস্ট করবে। নীলা ওর খালার সাথে চলে যায়, আর আকাশ ওইখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ মনে মনে বলে, এই ঝগড়াটায় মেয়ের প্রেমে পড়াটাই ভুল, খালি ঝগড়া করে, তোর ভালো লাগে না? এই বলে নেমে আসে। তারপর ওরা সবাই ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়ে, কারণ নীলার খালাতো বোন তো আমার গায়ে হলুদ সন্ধ্যায়। সবাই কাজ শেষ করে দুপুরে খেয়ে রেডি হতে চলে যায়। এরই মাঝে আকাশ শুধু আর চোখে নীলার দিকে বারবার তাকিয়েছিল। নীলা রেডি না হয়ে ছাদে বসে থাকে, আর ওদিকে আকাশ নীলাকে খোঁজে, কিন্তু না পেয়ে ভালো না লাগায় ছাদে উঠেই দেখে নীলাকে, আর নীলা তো টেরই পায় না কে এসেছে। আকাশ নীলার কোনো সাড়া না পেয়ে নীলার কাছে পা টিপে টিপে যায়, গিয়ে পাশে বসে নীলা আকাশকে দেখে উঠে দাঁড়ায়। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? না এমনি। মন খারাপ নাকি? না, আপনি কখন আসলেন? কেন, তুমি দেখো নাই? না, এখানে আসছেন কেন? কেন আসতে পারি না? না, আমি তেমন ভাবে বলিনি। তো মন খারাপ কেন? না না, মন খারাপ হবে কেন? আসলে ড্রেস চুজ করতে পারতেছি না। কিছু মনে না করলে আমি একটা ড্রেস এনে দেই। না, দরকার নেই। বলেই নিচে নেমে যায়। ধুর বাবা, চলে গেল। অনুষ্ঠান শুরু হয়ে যায়, বাট আকাশ নীলাকে দেখতে পায় না, তাই মন খারাপ করে এক কোণায় একটা চেয়ারে বসে থাকে। হঠাৎ আকাশের চোখ আটকে যায়। ও কাকে দেখছে? আকাশ দেখছে স্টেজে এক মেয়ে হলুদ লেহেঙ্গার পরা, দেখতে একবারে হলুদ পরীর মতো লাগছে। আকাশ মুগ্ধ নয়নে দেখতে থাকে নীলাকে। নাচার অনুষ্ঠান শেষে একে একে সবাই হলুদ দেয়, বাকি থাকে আকাশ আর নীলা। নীলা মন খারাপ করে এক কোণায় বসে আছে। তা দেখে নীলার খালাতো বোন বলে, নীলু, তুই আকাশকে নিয়ে উঠে আয়। না, আমি যাব না। নীলু, আয় যান, আর বসে থাকতে পারতেছি না। না থাক, যে আসতে চায় না তাকে কেন জোর করেন? তার থেকে ভালো আমি একা হলুদ লাগাই, তারপর না হয় উনি লাগাবেন।
না থাক, একা যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, চলেন। আকাশ আর কিচ্ছু বলে না, ও তো মনে মনে ভীষণ খুশি। আকাশ আর নীলা উঠে হলুদ লাগায়, তারপর ফল খাইয়ে আকাশকে নীলা ফাইজলামি করে হলুদ লাগিয়ে দৌড় দেয়। আর আকাশ তো বোকা বনে যায়। তমা আপু, মেয়েটা আপনার কি হয়? আসলে আকাশ সরি, ও একটু ফাজিল টাইপের, এমনি ভালো, আমার ছোট খালার মেয়ে নীলা। নো, ইটস ওকে। আচ্ছা, তোমরা একে অপরকে চেনো নাকি? না, তেমন ভাবে অতটা চিনি, আমরা একই কলেজে পড়ি। ও ওয়েট, চেঞ্জ করে আসি, তারপর সবাই মিলে আড্ডা দিব। ঘুমাবো না আজ? হুম। তমা চলে যায় চেঞ্জ করতে। হলুদের পর্ব শেষ হওয়ার পর সবাই চেঞ্জ করতে চলে যায়। সবাই চেঞ্জ করার পর ছোটরা সবাই মিলে আড্ডায় বসে, আর বড়রা কাজ করে আর গল্প করছে। তমা, আকাশ আর নীলা সামনাসামনি বসে, তমা নীলার পাশেই বসে। আরো অনেক কাজিনরাও আছে। সবাই অর্ডার দেওয়ার সময় প্ল্যান করে যে মদ খাবে, কিন্তু ছেলেরা বলে দিয়েছে মেয়েদের দেওয়া যাবে না, তাই ওদের ছাদ থেকে নামিয়ে দেওয়া হয় আড্ডার শেষে। নীলা মন খারাপ করে বসে আছে তমার রুমে। নীলু জান, কি হয়েছে? আপু, আমি মদ খাবো। আরে কি বলতেছে পাগল? এই ছাইপাশ খেলে মাতাল হয়ে যাবে, বাড়ির কেউ দেখলে খারাপ মন্তব্য করতে পারে। আর কি ভাববে? কে কি ভাবলো আমার দেখার বিষয় না, আমি খাবো ব্যাস। তুমি আমায় কিভাবে এনে দেবে তুমি জানো। না বাবা, আমি পারবো না, তোর শখ হলে তুই গিয়ে নিয়ে আয়। ওকে ওয়েট, যদি আমি আনতে পারি কি দিবা বলো। যা, কালকের পরের দিন আমরা সবাই গ্রামে ঘুরে বেড়াবো সারাদিন। ওকে, মনে থাকে যেন। এই বলে রুমে থেকে বের হয়ে ছাদে গেল। চুপি চুপি গিয়ে দেখে ছেলেরা এখনো আড্ডা দিচ্ছে। ছেলেরা আড্ডা দিচ্ছে এক কোনায় বসে, আর আরেক কোনায় মদগুলো রেখেছে। আয় হায়, মেঘ না চাইতে বৃষ্টি, মনে মনে বললাম। চুপচাপ গিয়ে একটা বোতল নিয়ে দেয় এক দৌড়। কে আর পায় হোকে। নীলা যেই না রুমে ঢুকতে যাবে, হঠাৎ কে যেন নীলার হাত ধরে। নীলা মনে মনে বলে, আল্লাহ বাঁচাও মোরে। রিল্যাক্স ডার্লিং, আমি ভয় পাওয়ার কিছুই নেই। তো কতটুকু কাজ হলো? আমি জানতাম তুই চ্যালেঞ্জে হেরে যাবি। নীলার হাতের দিকে না তাকিয়ে বলে তমা। হাত সামনে এনে মদের বোতল দেখায়। এই যে মিসেস তামিম, দেখেন আমি জিতে গিয়েছি, এখন আমি মদ খাবো, সো নো কথা। রুমে চলে গেল নীলা। তমা মনে মনে বলে, এই মেয়ে আজ নির্ঘাত কোনো কাণ্ড করবে। আল্লাহ, বাড়ির লোক কেউ যেন না জানতে পারে। নীলা রুমে গিয়ে গ্লাসে মদ ঢালছে, এরই মাঝে রুমে টোকা পড়ে। নীলা ভয় পেয়ে যায়। নীলা মদ নিয়ে আসার পর ছেলেদের মধ্যে একজন মদগুলো আনতে গিয়ে দেখে একটা মদের বোতল উধাও হয়ে গেছে। আকাশ বলে, নিশ্চয়ই ওই মেয়ে দলেরা চুরি করে নিয়ে গেছে। এইদিকে নীলা তো ভয় পেয়ে যায়, তাই বলে, কে? আমি, দরজাটা খোল। নীলা গিয়ে দরজাটা খুলে দেয়, তমাকে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দেয়, দিয়েই মদ খাওয়া শুরু করে। নীলা প্রথমে মুখে দিয়ে বলে, ইয়াহ ছি, এগুলো মানুষে খায়, কি বাজে গন্ধ। বোন, আমার এগুলো খেলে মাতাল হয়ে যাবে, প্লিজ আর খাস না, পরে তোকে আবার সামলাতে কষ্ট হবে। যত বাজে গন্ধ হোক না কেন, আজ আমি খাবই। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি মদ খাবো। নীলা এই বলে নাক ধরে একের পর এক গ্লাস খেয়েই চলেছে। যখন মাতাল হয়ে যায় তখন বোতল ধরে চুমুক দেয়। বোতল শেষ করে নীলা আরো চাচ্ছে তমার কাছে, তমা তো ওকে সামলাতেই পারছে না। এদিকে আকাশ বলে, দাঁড়াও, আমি নিচে গিয়ে দেখে আসি। সবাই আবার বসে পড়ে, আর আকাশ নিচে নেমে আসে। মনে মনে বলে, কাকে জিজ্ঞাসা করব, ও ভেবেই পাচ্ছে না, আর নামতে থাকে সিঁড়ি দিয়ে। হঠাৎ আকাশ একটা রুমে আওয়াজ পায় কেমন, তাই রুমটার দিকে এগিয়ে যায়। গিয়ে নীলা আর তমার কণ্ঠ পায়। আকাশ মনে মনে বলে, এদের আবার কি হয়েছে? তাই আকাশ রুমের টোকা দেয়। কে? আমি। আপু, দরজাটা খুলেন। তমা দরজা খুলে আকাশকে ভিতরে নিয়ে আবার লাগিয়ে দেয়। আকাশ নীলাকে দেখে অবাক, তারপর তমাকে জিজ্ঞাসা করে, আপু কি হয়েছে? আর বলো না, একে সামলাতে আমার জান বেরিয়ে যাচ্ছে। তোমার কি কিছু দরকার? কি জন্য আসছো? আসলে আপু, কিভাবে যে বলি। সমস্যা নেই, বলো। আমাদের একটা মদের বোতল হারিয়ে গেছে। এরই মাঝে নীলা আকাশকে দেখে বলে, তোমার ঠোঁট দুটো চকলেটের মতো খাবো। আপু, এ কি মদ খাইছে নাকি? হুম এখন বাসার সবাই জানলে তো অনেক সমস্যা হবে। তুমি একটু বসো, দেখো ও যেন বাইরের বের না হয়। আমি লেবুর শরবত বানিয়ে আনছি।
আকাশের তো কান্নাই পাচ্ছে, কোন পাগলের পাল্লায় পড়লো। নীলা একের পর এক একটা বলেই যাচ্ছে আর ওর মাথা পাগল করে দিচ্ছে। তমা কিচেনে গিয়ে শরবত বানিয়ে যেই না রুমে ঢুকে, ও যা দেখে ওর চোখ তো চাঙ্গে উঠে যায়। তমা রুমে ঢুকে দেখে আকাশের উপর নীলা শুয়ে কিস করতেছে আর আকাশ ছাড়ানোর চেষ্টা করছে। তমা গলা খাকিয়ে কাশি দেয়। আকাশ লজ্জাই পায়, নীলাকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। তমা আকাশকে শরবতটা দেয় খাওয়ানোর জন্য। আপনি খাওয়ান, আমি চলে যাচ্ছি। আমার জন্য ছাদে অপেক্ষা করতেছে সবাই হয়তো। তমা বুঝতে পারে যে আকাশ লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলে না। আকাশ সোজা ছাদে চলে যায়, গিয়ে দেখে সবাই বসে আছে। ওদের সাথে বসে পড়ে আর বলে, যা সন্দেহ করেছো তাই, তবে সব মেয়ে নেয়নি, বরং একজন নিয়েছে আর খেয়ে মাতাল হয়ে পাগলামো করছে। সব ছেলেরা অট্টহাসিতে মেতে ওঠে। তারপর সবাই খেয়ে চিৎপটাং হয়ে যায়। ছাদেই বিছানা করেছে এই শীতের মাঝে। সবাই হাসি ঠাট্টায় ঘুমে পার করে দেয় রাত। সকালবেলা সবাই কাজ করছে আর নীলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তমা অনেকবার ডেকেছে। তমা ছাদে গিয়ে ওদের সবাইকে উঠালো আর বলল, সবাই কাজ করছে আর রেডি হয়ে নাও বলেই নিচে নেমে আসে। তারপর নীলাকে উঠালো, তারপর ফ্রেশ হতে বলে মাথাটা কেমন ভার হয়ে আছে, মাথা ধরে বসে আছে। তারপর টয়লেটে ঢুকে দরজা লাগিয়ে দেয়। একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে আসে নীলা। তমাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক চলে আসে। তমাকে সাজানোর পর নীলা সাজতে বসে পার্লারের লোকদের বলে, আমাকে বউয়ের মতো সাজিয়ে দেবেন, কোনটা বউ কেউ যাতে চিনতে না পারে। এইভাবে কথা বলতে বলতে লোকগুলো সাজিয়ে চলে যায়। তমাকে খয়েরি রঙের শাড়ি পরানো হয় আর নীলাকে গোলাপি রঙের শাড়ি পরানো হয়। দুজনকেই দারুণ লাগছে, কেউ থেকে কেউ কম না। নীলার আম্মু, আকাশের আম্মু, তমার আম্মু এদের রুমে আসে। সবাই হা হয়ে তাকিয়ে থাকে এদের দিকে। এখানে আমার মেয়ে কোনটা? দুজনকেই তো বউয়ের মতো লাগছে। কোনটা আমার মেয়ে? আর এটাকে চিনা যাচ্ছে না তো? নীলা জোরে হাসি দিয়ে বলল, কেমন হলো সারপ্রাইজটা? আমাকে বউ বউ কেমন দেখাচ্ছে? সবাইকে উদ্দেশ্য করে বললাম। দারুণ লাগতেছে, কারণ না আবার নজর লেগে যায় আমার মেয়েটার। এই বলে কপালে একটা চুমু এঁকে দেয়। সত্যি তোকে অনেক সুন্দর লাগছে। আমার যদি ছেলে থাকতো তাহলে তোকে বউ করে রেখে দিতাম। নীলা লজ্জা পায়। সমস্যা নেই, আমার ছেলেই বউ করে নিব। আমারও অনেক পছন্দ হয়েছে। আজকে আমি তোমার ভাইজানের সাথে কথা বলবো। আমার মেয়ের তো এখনো বিয়ে দিতে দেরি, ওর পড়াটা আগে শেষ হোক, তারপর বলা যাবে। সমস্যা নেই, বিয়ের পর পড়াশোনা করতে পারবে, আমার কোনো মানা নেই। আচ্ছা, এই ব্যাপারে পরে ভাবা যাবে। চলে মেয়েকে নিয়ে যায়। এদিকে তমা ওর মাকে বলে, আমি তো কেউ না, আমাকে পচা দেখাচ্ছে, তাই কেউ আমার একটু প্রশংসাও করলো না। কে বলছে আমার পাগলি মেয়েটাকে পচা লাগে? আমার মেয়েটাকেও অনেক সুন্দর লাগছে। তমা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর মাও কান্না ধরে রাখতে পারেনি, সেও কান্না করে দেয়। নীলা পরিস্থিতি পাল্টানোর জন্য বলে, আমার শোন আপুটা, কান্না করলে সাজ নষ্ট হয়ে যাবে। পরে আমার একমাত্র দুলা ভাই তার বউকে ভূত ভেবে পালিয়ে যাবে। সবাই হেসে দেয়। একসাথে তমা আর তমার আম্মু কান্না থামিয়েও হেসে দেয়। তারপর তোমাকে স্টেজে নিয়ে যাওয়া হয়। জামাই বাড়ি থেকে লোক চলে আসে। তোমার হাজবেন্ডের নাম তামিম ইকবাল হাসান। তোমাকে নিয়ে যাওয়ার পর নীলা যেই না ঘর থেকে বের হবে অমনি হাতে হ্যাঁচকা টান পড়ে। তাল সামলাতে না পেরে নীলা কারো বুকের উপর পড়ে। নীলা কেমন একটা মাতাল করে দেওয়া গ্রান নাকে আসে। লোকটা কে তাকে দেখার জন্য নীলা মাথা উঁচু করে। মাথা উঁচু করে 140 ভোল্টের শট খায়, কারণ ওর সামনে যে মানুষটা সে আর কেউ না, আকাশ। নীলা আকাশের থেকে এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। এই, আপনার সাহস তো কম না? কোন অধিকারে আমায় টাচ করেছেন? আসলে সরি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। যা বলার তাড়াতাড়ি বলেন। তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? না, আমি আমার নাম্বার কোনো অপরিচিত কাউকে দেই না। নীলা, বলেন। আমরা কি ফ্রেন্ড হতে পারি না? না, ওকে, এখন আমি আসছি। নীলা চলে আয়। আকাশ আজকে নীলার কথায় কেন জানি খুব কষ্ট পায়। নীলা স্টেজে উঠে তমা আর তামিমের সাথে কথা বলে, হার পিক তুলে। হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে আসে আর নীলার পাশে গিয়ে বলে, হাই, আমি জয়। হাই, আমি নীলা। আরো অনেক কথা বলছে ওরা। দুজন হাসাহাসি করে। দূর থেকে আকাশ এসব দেখে কষ্ট পায় অ্যান্ড রাগও হয়। তাই সইতে না পেরে ওদের কাছে গিয়ে নীলাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। সারা বিয়ে বাড়ি চুপ হয়ে যায় আর ফ্রিতে সিনেমা দেখতে থাকে। আকাশ রাগে বলেই ফেলে, এখানে একটা বিয়ে না, দুটো বিয়ে হবে।
আর এক্ষুনি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। নীলা গালে হাত দিয়ে বসেছিল আর বোকা হয়ে গেছে, কিছু বলার শক্তিই ছিল না। নীলার আম্মু আব্বু আকাশের সামনে যায়। তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আর আপনারা যদি এই মুহূর্তে আমার সাথে আপনার মেয়ের বিয়ে না দেন, মনে করবেন আপনার মেয়ের অবস্থা আমি এমন করব, সমাজের মানুষের কাছে আপনার পরিবারের কেউ মুখ দেখাতে পারবেন না, বলে দিলাম। আকাশ কথা শেষ করার পর হঠাৎ নীলার আব্বু আকাশকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। হ্যাঁ মারেন, যত ইচ্ছা মানেন, আমার ডিসিশন থেকে এক পাও নড়ব না। ছি, আমি তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। ওকে আমি জোর করব না, বাট মনে রাখবেন আপনার মেয়ের কোনো খারাপ অবস্থা বা কোনো ক্ষতি হলে আমাকে দায়ী করতে পারবেন না, কারণ তার একমাত্র দায়ী হবেন আপনি। এই বলে আকাশ চলে যাওয়া ধরে এমনি পিছন থেকে নীলার আব্বু ডাক দেয়। দাঁড়াও, বলেন। আমি তোমার কথাই রাজি, তবে আমার একটা শর্ত আছে। বলেন, আপনার কি শর্ত? আমার মেয়ের পড়া শেষ না হওয়া পর্যন্ত ও তোমার বাসায় যাবে না, আর তুমিও আমার বাসায় আসবে না। আর মনে রাখবে, কাজটা তুমি ভালো করলে না। নীলার আব্বু মনে মনে বলে, আজ তুমি আমার যে সম্মানটা নষ্ট করলে তার প্রতিদান তোমায় দিতে হবে আমার কাছে। ওকে। আকাশ মনে মনে বলে, নীলা, তোমায় আমি দেখে নিব পরে। কি বলেছিলে তুমি আমায়? তোমায় টাচ করছি কোন অধিকারে, তাই না? এখন বোঝাবো এই আকাশ চৌধুরী কে, রিজেক্ট করার ফল কি হতে পারে। হা হা হা। হঠাৎ নীলা বলে উঠে, না, আমি এই বিয়ে করব না। বাবা, তুমি আমার শেষ আশা ছিলে। তুমি আমায় এই বিয়ে থেকে রক্ষা করবে ভেবেছি, আর তুমি বলছো এই বিয়ে হবে না। বাবা, আমি এই ছেলেকে বিয়ে করব না। আকাশের আম্মু আকাশকে বলে, এখানে কোনো বিয়ে হবে না। না, আমি বিয়ে করব। আমি যখন বলছি হবে না তো হবে না। চল এখান থেকে, এক্ষুনি বাসায় চলে যাব। আকাশের আম্মু নীলার আব্বু আম্মু থেকে মাপ চেয়ে এক প্রকারে আকাশকে টেনে নিয়ে যাওয়া ধরে। তখন নীলা বলে, 1 মিনিট দাঁড়ান আন্টি। কাছে গিয়ে বলে, আপনি আমার মায়ের মতো, তাই আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব জানি না, বাট আপনার ছেলেকে একটু ভালো করে শিক্ষা দেবেন। এই বলে চলে যাওয়া ধরে। অমনি পিছন থেকে, দাঁড়াও, আজ আমি সবার সামনে বলে গেলাম, একদিন তুমি নিজেই আমার কাছে আসবে, কিন্তু আফসোস তখন বড্ড দেরি করে ফেলবে, আমি শিওর। আর কি বললে, আমার শিক্ষার ত্রুটি আছে? না, আমার না, বরং তোমার শিক্ষা আর চরিত্র ঠিক করো। ভালো থাকো, ভালোবাসি বলে আজ অবহেলা করলে, একদিন তুমি নিজেই আসবে আমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে। বলে 1 মিনিটও দেরি করেনি, চলে যায় ওখান থেকে। তারপর তোমার বিয়ে হয়ে যায়। তারপর তোমাকে বিদায় দেয় তোমার আব্বু আম্মু, আরো আত্মীয় স্বজনরা সবাই খুব কান্নাকাটি করে বিদায় দেয়। নীলারা তোমার বিয়ের 2 দিন পর বাসায় ফিরে, আর আকাশেরা ওই দিনই চলে আসে। আকাশ বাসায় আসার পর অনেক কান্নাকাটি করে, যাকে বলে ফার্স্ট লাভ। আর ওর আম্মু রাগ করে ওর সাথে কথাই বলা বন্ধ করে দেয়। এরই মাঝে কেটে যায় 4-5 দিন। নীলা তো বাসায় ফেরার পর কলেজে যাওয়ার কোনো নাম গন্ধই নাই। আর আকাশ তো বাসায় এসে রুমেই বসে আছে, বেরই হয় না বেশি। এভাবেই কেটে যায় 7 দিন। আকাশ কিছুটা স্বাভাবিক হয়ে কলেজে যায়। ওর ফ্রেন্ডরা দেখে বলে, কি মামা, এতদিন আমাদের কথা মনে পড়লো? তোরা এবার একটু দয়া করে চুপ কর, সব একসাথে জিজ্ঞেস করলে উত্তর দিব কিভাবে? চল ক্লাসে গিয়ে বসি। আগে আমাদের উত্তর দে। তোরা গেলে চল, আর না হয় আমি গেলাম। ওরা আর কিচ্ছু বলে না, সবাই গিয়ে ক্লাসে গিয়ে বসে। তারপর হঠাৎ আকাশের চোখ যায় অপর পাশের ব্রেঞ্চের দিকে। কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়, আর মনে মনে বলে, আমি তোমায় সহজে ছাড়ছি না। নীলাও আজ কি মনে করে কলেজে আসে, আর জুই এর সাথে বসে বসে অনেক কথা বলে আর হাসাহাসি করে। আকাশ ওরা সবাই কথা বলছে, এরই মাঝে স্যার চলে আসে। তারপর ক্লাস নিয়ে চলে যায়। ক্লাস শেষে নীলা, জুই, নীরব ক্যান্টিনে গিয়ে বসে। একটা মেয়েকে ভালোবেসে কিভাবে প্রপোজ করবে বুঝতে পারছে না, তাই নীলাকে বলে, ওয়েট, তুই আগে গিয়ে একটা গোলাপ নিয়ে আয়, তারপর আমি তোকে শিখিয়ে দিব, যা। নীরব ওর কথা মতো গেটের বাইরে গিয়ে একটা গোলাপ আনে। তারপর নীলাকে বলে, নে এবার দেখা। ওকে, আমি যেভাবে বলবো সেভাবেই তুই করবি। আচ্ছা শুরু কর। ধর গোলাপটা, আগে হাতে নে। নীরবও কথা মতো নেয়, প্রপোজ করে। যেভাবে সেভাবে নীলা নীরবকে শিখিয়ে দিচ্ছে, আর নীরবও সেরকম ভাবেই করছে। আর এদিকে আকাশরাও ক্যান্টিনে আসে। আকাশ এসে এসব দেখবে ভাবতেই পারেনি। দেখে একটা ছেলে নীলাকে হাঁটু গেড়ে বসে গোলাপ দিচ্ছে, আর নীলা হাসি মুখে গোলাপটা নেয়। এইসব দেখে আকাশ রেগে গিয়ে নীলার সামনে যায়। আকাশ গিয়ে হাততালি দেয়। বাব্বাহ, খুব ভালো।
এই জন্যই তো বলি আমায় কেন রিজেক্ট করলে তুমি। তো এই নোংরামি শুরু করছেন কতদিন হলো মিস নীলা? রেগে গিয়ে আকাশের গালে থাপ্পড় মারার জন্য হাত বাড়ায় আর আকাশ ধরে ফেলে আর বলে, নো, ডোন্ট টাচ মি। তোমার এই নোংরা হাত দিয়ে আমায় টাচ করবে না। ছি, আপনার ভাবনা চিন্তা যে এত নিচ তা আমি ভাবতে পারিনি। কি বললে? আমার ভাবনা চিন্তা নিচ? তাহলে এই যে এগুলো খুব সুন্দর ছিল। আরে মিস্টার, কি সিঙ্গেট শুরু করেছেন এখানে? আর কারো বিষয় না জেনে আপনি বাজে মন্তব্য করতে পারেন না। তো কি বলবো? চোখের সামনে যা দেখলাম তা তো আর মিথ্যে না। দেখেন ভাইয়া, কখনো কখনো আমাদের চোখের সামনে যা দেখি তা কিন্তু সত্যি হয়ে যায় না, বুঝলেন? আর নীরব তো নীলাকে জুই, আমাদের ফ্রেন্ডদের ব্যক্তিগত কথা বাইরে কাউকে না বলাই ভালো। এই বলে নীলা ওখান থেকে নীরব আর জুইকে নিয়ে চলে আসে। আর আকাশ ওখানে দাঁড়িয়ে রাগে ফায়ার হয়ে আছে। আকাশের ফ্রেন্ডদের মাথায় তো কিছুই ঢুকে না, ওরা শুধু দাঁড়িয়ে সিনেমা দেখছে। ওরা আকাশকে কিছু জিজ্ঞাসা করবে না, কারণ ওরা জানে আকাশ রেগে থাকলে ওর সাথে কেউ কথা বললেও আরও রেগে যায়। আকাশ ওর বন্ধুদের আর কিচ্ছু না বলে চলে যায় ওখান থেকে। বাসায় ঢুকে দেখে ওর আম্মু সোফায় বসা। ও ওর আম্মুর পাশে গিয়ে সোফায় ওর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে, আম্মু বিলি কেটে দাও না। ওর আম্মু কিছু না বলে বিলি কেটে দেয়। হাজার হোক মা তো, মায়েরা কখনো বেশি রাগ করে থাকতেই পারে না। আকাশের আম্মু দেখে তার ছেলের মন খারাপ কোনো এক কারণে, তাই জিজ্ঞাসা করে, মন খারাপ কেন? আচ্ছা আম্মু, আমি কি এত খারাপ যে আমাকে কি একটু ভালোবাসা যায় না? কে বলেছে আমার ছেলে খারাপ? কেন, কি হয়েছে? আম্মু, আমি নীলাকে খুব ভালোবাসি, বিয়ে করতে চাই, সারা জীবন দুজনে একসঙ্গে থাকতে চাই। প্লিজ আম্মু, তুমি কিছু একটা করে দাও না আব্বুকে বলে। আকাশের আম্মু কি আর বলবে তাই বুঝতে পারে না, কারণ তার ছেলেকে বড় হওয়ার পর আজ পর্যন্ত কান্না করতে দেখেনি, আর না কোনো মেয়ের সাথে কথা বলতে শুনেছে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আমারও মেয়েটা খুব ভালো লেগেছে, কিন্তু তুই যদি ওই দিন এমন সিনক্রেট না করতি তাহলে আমি ওকে আমার বৌমা বানিয়ে আনতাম। এখন আমি কোন মুখে ওদের সামনে যাব তুই বল? তবুও আমি দেখব চেষ্টা করে। আগে তোর আব্বুর সাথে কথা বলতে হবে। রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। বলে রুমে চলে যায়। আর ওদিকে নীলা বাড়িতে এসে রুমে ঠাস করে দরজা লাগিয়ে দেয় আর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে কান্না করতে থাকে আর আকাশের কথাগুলো ভাবতে থাকে। আজ নীলা কেন জানি আকাশের প্রতি অনেক ঘৃণা জমে। তারপরের দিন কলেজে যেতে নীলার লেট হয়ে যায়। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করে, কিন্তু রিক্সাও পায় না, তাই হাঁটা শুরু করে। কতটুকু হাঁটার পর ও রিক্সাও পায় না। তারপর হঠাৎ করে ওর সামনে একটা গাড়ি এসে থামে। নীলা ভয় পেয়ে যায়। এক প্রকারে নীলা অনেক রাগও হয়ে যায়। রাগ হয়ে গাড়ির সামনে গিয়ে মানুষটাকে না দেখেই বলতে থাকে সে, কানে নাকি? হ্যাঁ, চোখে দেখে না? না দেখলে বলেন, পাবনা নিয়ে পাগলা গারদের ডক্টর দেখাবো। যত সব আলতু ফালতু পাগলের মতো গাড়ি চালায়। আকাশ গাড়ি থেকে বের হয়ে বলে, না, আমার কোনো চোখের সমস্যা আছে, আর না আমি পাগল। আমি গাড়ি সুন্দরভাবে চালাই, আর তুমি রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছ। কই? আপনারই কেন বলবো? হ্যাঁ, ওকে, ইচ্ছে না হলে বলো না, আমি জোর করব না। কলেজ যাচ্ছ নাকি? তাহলে চলো, আমিও কলেজ যাচ্ছি, নামিয়ে দিব। না, দরকার নেই। এমন কেন করো? আমার সাথে চলো না, আজ আমার এমনি লেট হয়ে গেছে। প্লিজ গাড়িতে ওঠো। নীলা আর কিচ্ছু বলে না, কারণ ওর কলেজে পৌঁছাতে হবে আর রিক্সাও পাচ্ছে না, তাই কোনো কথা না বলেই পিছনে সিটে উঠে পড়ে। আকাশও আর কিচ্ছু বলে না। তারপর কলেজে এসে পড়ে ওরা। নীলা নেমে যাওয়া ধরে, তখন আকাশ বলে, সরি ওই দিন অমন ব্যবহার করার জন্য। আসলে আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইটস ওকে। এই বলে নীলা চলে যায় সোজা ক্লাসে। আকাশও আর কিচ্ছু বলে না। তারপর গাড়ি পার্কিং করে ক্লাসে গিয়ে বসে। তারপর ক্লাস শেষ হলে যে যার বাসায় চলে যায়। আকাশ ওর রুমে বসে বলে, না, আমারই একটা কিছু করতে হবে, না হলে আমি আমার ভালোবাসা পাবো না কখনো। কি করা যায়? হ্যাঁ, পেয়ে গেছি আইডিয়া। কাল কলেজ আসো একবার, আমিও দেখবো তুমি আমাকে না ভালোবেসে কিভাবে দেখে নিব। এইদিকে নীলা ওর আব্বু আম্মুকে বলে যে, আমি আর এই কলেজে পড়বো না। ওই ছেলে আমাকে সবার সামনে অপমান করছে। দেখি কি করা যায়। আপাতত কিছুদিন একটু সহ্য করো। নীলা রুমে বসে বসে মনে মনে বলে, আমি তো এসব ভালোবাসা বিশ্বাস করি না। তাহলে কেন বারবার ওই রাগী ছেলেটার কথা মনে পড়ে? আমার সাথে যতবার দেখা হয়েছে ততবারই ঝগড়া ছাড়া কথা নাই। আর ওই দিনও একটু বেশি করে ফেলেছে। না, এসব আমি কি ভাবতেছি?
নীলার আম্মু ডাক দেয় ডিনারের জন্য। নীলা ডিনার করতে চলে যায়। ডিনার শেষে রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুমই আসে না। কী কারণে চোখে ঘুম হারাম হয়ে গেছে তার অজানা। অনেক চেষ্টা করে, ঘুম আসে না। কি মনে করে যেন নীলা ফেসবুকে ঢুকে আকাশ চৌধুরী লিখে সার্চ দিতে সুন্দর একটা আইডি সামনে ভেসে ওঠে। নীলার আইডির ফেক নাম তাসনিয়া চৌধুরী দেওয়া। তাই নীলা মনে মনে বলে, দেখি কথা বলে কেমন তার মেয়েদের প্রতি ফিলিংস। এই বলেই রিকোয়েস্ট পাঠায়। আকাশ লাইনে ছিল, তাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। নীলা বলে, বাহ, রিকোয়েস্ট দিতে না দিতেই অ্যাড করে নিল, কি লুচু। নীলায় আগে SMS করে, হাই, হ্যালো, হাউ আর ইউ? ফাইন। কি করেন? নাথিং। কে আপনি? হয়তো আপনার কোনো পরিচিত কেউ হব, আবার নিউ হতে পারি। আমি আপনাকে চিনি না, সো নো ডিস্টার্ব, ওকে? এই বলে আকাশ বের হয়ে যায়। নীলা তো বোকা বনে যায়। কি ভাবলাম আর কি হলো, যা এত ডিমান্ড, বাবারে। ধর নীলা, ওর কথা মাথা থেকে বের করে শান্তির একটা ঘুম দে। নীলা নিজেই নিজেকে বলে শুয়ে পড়ে, ঘুমানোর চেষ্টা করে, ফলে ঘুমিয়েও পড়ে। আর ওদিকে আকাশ ভাবে তার প্রিয়তমকে সারপ্রাইজ দিবে কিভাবে। কোনোভাবে রাতটা শেষ হওয়ার অপেক্ষায় আছে, তারপরেই তার প্রিয়তমার সাথে দেখা হবে। এই ভেবে একটা হাসি দেয়। আম্মু, ব্রেকফাস্ট রেডি হলে তাড়াতাড়ি দাও। আকাশের আম্মু তো অবাক, কারণ ছেলে কখনো এত সকালে উঠে না। আকাশের সামনে গিয়ে আকাশের আম্মু বলে, আজ সূর্য কোন দিকে উঠেছে রে? কেন, সূর্য তো এখন ওঠে নাই, আর আমি তো দেখিনি কোন দিক দিয়ে উঠেছে, বলবো কিভাবে? না, বলতেছি সূর্য আজ কোন দিকে উঠেছে। যে ছেলেকে কোনোদিন আমি এত সকালে উঠতে দেখিনি, সে আবার একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। এত অবাক হওয়ার কিছু নেই, খেতে দাও, আর না হয় আমি চলে গেলাম, বাহির থেকে করে নিব। আর আমার একটা জরুরি কাজ আছে, তাই এত সকালে উঠতে হলো। আমি দিচ্ছি বস। আর কি এমন কাজ যে এত সকাল সকাল বেরোতে হবে? আম্মু, নাস্তাটা দাও। আকাশ নাকে মুখে খেয়ে ওর আম্মুকে বাই বলে ওর আম্মুর কোনো কথা না শুনেই চলে যায়। উদ্দেশ্য কলেজে। আকাশ কলেজে এসে দেখে এখনো কেউ আসেনি, তাই জিসানকে কল দেয়। জিসান এখনো ঘুম থেকেই উঠেনি। ঘুমের ঘোরেই ফোন ধরে। আব্বে, ক্যারে হালা আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। আরে সালা, আমার কোনো বোন নাই যে আমাকে হালা ডাকস। কিল্লাই, কলেজ আসবি না আজ? হ্যাঁ, আসবো কেন? আর আমি কি আকাশ চৌধুরীর ভূতের সাথে কথা বলছি নাকি? উফ, কেন রে? আমাকে কি তোর মানুষ মনে হয় না নাকি? না, মনে তো হচ্ছে আমি ভূতের লগেই কথা কইতেছি। জিসান, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। প্লিজ কলেজে একটু তাড়াতাড়ি আয়। আমি অলরেডি কলেজে চলে এসেছি। আমার তোর একটা হেল্প লাগবে, আর বাকি ওদের কাউকে কিছু না বলে চলে আয় না দোস্ত। ওকে, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, ওয়েট কর। ওকে। আকাশ কলেজে স্টোর রুমে গিয়ে ধুলোবালি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেয়। তারপর সব মালসাবানা এক সাইড করে রেখে দেয়। এরই মধ্যে জিসান চলে আসে। আর এদিকে নীলাকে ওর আম্মু সকাল থেকে অনেকবার ডেকে চলেছে, কিন্তু তার উঠার কোনো নামই নেই। নীলার আম্মু আবার আসে। এবার এসে জগের পানি সব ঢেলে দেয় নীলার উপর। নীলা ভয় পেয়ে ধরফড়িয়ে উঠে আর দেখে ওর আম্মু জগ হাতে দাঁড়িয়ে আছে। তা দেখে নীলা ভীষণ রেগে যায়। পানি দিলে কেন? তো কি করব, সকাল থেকে কতবার ডেকে গেছি, আপনি কি জানেন মহারানী? আর কয়টা বাজে আপনার কি কোনো খেয়াল আছে নাকি যে আপনার কলেজে যেতে হবে? তাই বলে কি এভাবে পানি ঢেলে দেবে? তুমি জানো না শীতের দিনে সকাল সকাল পানিতে ভিজলে ঠান্ডা লাগে? হ্যাঁ আমি জানি, এখন ফ্রেশ হয়ে নিচে আয়, আমি গেলাম। চুলায় আমার রান্না বসানো। নীলা আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তারপর বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হালকা করে সাজে। তারপর ওর ফেভারিট নীল রঙের একটা চুড়িদার পরে তার সাথে মিলিয়ে কাচের চুড়ি পরে রুম থেকে বের হয়। নীলার আম্মু তার মেয়েকে দেখে বলে, বাহ, আমার মেয়েটাকে তো আজ অনেক সুন্দর লাগছে। কেন, আর অন্য সময় বুঝি সুন্দর লাগে না? তা আমি কখন বললাম? তবে আজ একটু বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আম্মু, নাস্তা দাও। তুই টেবিলে গিয়ে বস, আমি আসছি। ওকে, একটু তাড়াতাড়ি করো, এমনি লেট হয়ে যাচ্ছে। নীলার আম্মু নীলাকে খাবার দেয়। নীলা কিছুটা খেয়ে ওর আম্মুকে বলে চলে যায় কলেজে। গিয়ে ক্লাসে বসে জুইয়ের সাথে কথা বলছে। আর নীরবও আসেনি। ক্লাসে স্যার আসে, তাই কথা অফ করে বসে থাকে। কেমন আছো তোমরা সবাই? সবাই বলে, ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। তো আমি তোমাদের একটা আনন্দের কথা বলবো। সামনের মাসের 4-5 তারিখ আমরা কলেজ থেকে সবাই ট্যুরে যাচ্ছি রাঙামাটি। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে হুড়হুড়িয়ে। আরে আসতে তো বই বের করো সবাই।
স্যার ক্লাস নিয়ে চলে যায়। তারপর নীলা ক্যান্টিনে যাওয়া ধরে। হঠাৎ জিসান ওর সামনে এসে দাঁড়ায়। আরে সামনে দাঁড়ালেন কেন? সরি, আসলে আপনাকে স্টার রুমে কে যেন ডাকে। কে ডাকে? গিয়ে দেখেন কে ডাকে, আমি আসতেছি। বলে জিসান চলে যায়। আর নীলা ভাবে কে ডাকতে পারে আমায়, যাব নাকি যাব না, এই দুটানায় পড়ে। তারপর বলে গিয়ে দেখি, আর বিরাট তো সমস্যা হবে না। এই বলে নীলা স্টোর রুমের দিকে পা বাড়ায়। গিয়ে দেখে দরজা হালকা ফাঁক করা, তাই নীলা ধাক্কা দেয় আর ভিতরে ঢোকা মাত্রই গোলাপের পাপড়ি পড়তে থাকে উপরে। নীলা তো বড় সড়ো একটা শখ খায় আর মনে মনে বলতে থাকে, এই স্টোর রুম এভাবে এত সুন্দর করে কোন পাগলে সাজালো? নীলা দেখলো চারপাশে অনেক রঙের রঙের বেলুন দিয়ে ডেকোরেশন করা, আর একটা লাভের মাঝে সুন্দর করে লেখা, আই লাভ ইউ সো মাচ নীলা। নীলা মনে মনে বলে, আমি তো সারা বছর স্বপ্ন দেখে আসছি যে কোনো এক রাজকুমার আসবে আমার জীবনে এবং রং বেরঙের ফুলের মতো আমার জীবনটাকে নানান রং দিয়ে সাজিয়ে দেবে, কিন্তু এগুলো এখানে করলো কেন? নীলা যখন ভাবনার জগতে ছিল ততক্ষণে আকাশ ওর সামনে আসে। টেরই পায় না নীলা আকাশকে ওর সামনে দেখে ভয় পেয়ে যায় আর অবাকও হয়, আর মনে মনে বলে, তার মানে এই সব করেছে। আর এদিকে আকাশ হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে নীলার সামনে হাঁটু ঘিরে বসে। তারপর বলতে থাকে, তুমি হাসিলে হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার মাঝে, তুমি কাঁদিলে ইচ্ছে যাকে চোখের জল মুছে দিতে, তুমি রাগিলে তোমার ওই গাল দুটো খুব সুন্দর লাগে লাল টমেটোর মতো, মনে ইচ্ছেও যাকে ছুঁয়ে দিতে, তোমার হাত দুটি ধরে পাশাপাশি হাঁটতে ইচ্ছে করে। আমি তোমায় খুব ভালোবাসি, তোমার মনে কি একটু মায়া হয় না? নীলা ঠাস করে একটা চর বসিয়ে দেয় আকাশের গালে। ওর সাহস বড্ড বেড়ে গেছে। কি ভেবেছিস নিজেকে? হ্যাঁ, আকাশ ছল ছল চোখে নীলার দিকে তাকিয়ে থাকে। আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো করে কানে দিয়ে শুনে রাখ, আমি তোকে ঘৃণা করি, আর না আমি তোকে ভালোবাসি। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করো। এমন কথা সবাই বলে, পরে ঠিক একদিন ভুলে যায় যে সে একদিন বলেছিল যে নীলা নামে মেয়েকে ছাড়া সে বাঁচতে পারবে না। না, আমি সত্যি বলছি, আমায় ভালোবাসলে এমন কি সমস্যা হবে তোমার? সব ভালোবাসা বিশ্বাস করি না, পরে সবাই ধোকা দিয়ে চলে যায়। আমি তোমার জন্য মরতেও পারবো, প্রমাণ দিব তোমায়। এমন সবাই বলে, কিন্তু কেউ নিজের জীবনের থেকে ভালোবাসার দাম কমই দিতে পারে। প্লিজ এমন করো না, বাঁচবো না, আমি ভালোবাসি যে খুব। আমি তোমায় ভালোবাসি না। এই বলে নীলা চলে যাওয়া ধরে। তখন আকাশ বলে, আজ তুমি আমায় হার্ট করলে, তবে কাল তুমি নিজেকে দোষারোপ করবে কোনো এক কারণে, তখন তুমি আমায় খুঁজবে বাট পাবে না, তখন ফল শূন্য হবে। নীলা এসব কোনো তোয়াক্কা না করে চলে যায়। আর এদিকে আকাশ অনেক কান্না করে। তারপর বাসায় গিয়ে রুমে ঢুকে টেবিলে বসে দুটো চিঠি লেখে, একটা প্রিয়তমার জন্য আর একটা বাবা মার জন্য। এদিকে আকাশের আম্মু ছেলেকে দরজা লাগিয়ে দিতে দেখে অনেক ভয় পেয়ে যায়। কি হলো ছেলেটার, তাই দরজা টোকা দেয়, বাট কোনো সাড়া পায় না, তাই চিন্তায় পড়ে যায়। আকাশের আব্বু 2 দিন আগেই বাসায় ফিরেছে। আকাশের আম্মুকে এভাবে ডাকতে শুনে রুম থেকে বের হয়ে আসে আর দেখে আকাশের দরজা ধাক্কাচ্ছে। কাছে গিয়ে আসমা বেগমকে বলে, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আরে আমার খুব টেনশন হচ্ছে, দেখো না ছেলেটা আমার কলেজ থেকে এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে, খুলছেই না। কি হলো, ও তো এইরকম করে না। টেনশন করো না, আমি এক্সট্রা চাবি আনছি। তারপর দরজা খুলে আকাশের আম্মু জোরে চিৎকার দিয়ে ওঠে। আকাশের আব্বু তো বাকশক্তিই হারিয়ে ফেলে, কারণ তার একমাত্র আদরের সন্তান আকাশ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তাতে চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাসায় অনেক মানুষ চলে আসে আর এসে দেখে এসব। তারপর অনেকে অনেক মন্তব্য করতে থাকে। এরই মাঝে পুলিশকে খবর দিয়ে দিয়েছে আশেপাশের মানুষেরা। পুলিশ এসে সবাইকে সাইড করে রুমে ঢুকে। তারপর লাশ নামানো হয়। বড় অফিসার আকাশের বাবা মাকে জিজ্ঞাসা করে কি কারণে সুইসাইড করেছে। আকাশের বাবা মা বলে, জানি না, আমার সোনার টুকরো যে এমন কাজ করতে পারবে ভাবতেই পারিনি। তারপর আকাশের আম্মু কান্নায় ভেঙে পড়ে, তাকে সামলানোই যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আকাশের আব্বু পুলিশকে অনেকবার না করেছে যে লাশ যেন না নেওয়া হয়, তার কথা তারা শুনেনি। পুলিশেরা তাদের কাজ করে গেছে। 3 বছর পর নীলার আব্বু নীলাকে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। নীলাকে আজও তার স্বামী মারছে। নীলা মার খেয়ে শুয়ে শুয়ে কান্না করছে আর তার অতীত নিয়ে ভাবছে। সে তো বিয়ে করতেই চায়নি, তাহলে কেন বিয়ে দিল তার বাবা? আকাশ মারা যাওয়ার পর নিউজে তার মৃত্যুর খবর পায় নীলা। সত্যি সেদিন পর থেকে নীলা নিজেকে দোষারোপ করে প্রতিনিয়ত। আজ আমার জন্য একটা মেয়ের বুকে থেকে তার ছেলেকে আমি
কেড়ে নিলাম। আমার জন্য একটা নির্দোষ মানুষকে সুইসাইডের পথে থেকে ঢেলে দিলাম। কি এমন হতো ও বেঁচে থাকা অবস্থায় ওকে ভালোবাসতে? এখন সত্যি কি আমি ওকে খুঁজি, খুব করে কাছে চাই। ও সত্যি বলেছিল আমি ওকে খুঁজবো। একদিন সেদিন ফল হবে শূন্য। আজ তোমায় বড্ড মিস করছি। আমিও তোমাকে ভালোবাসি। হয়নি বলা, আর বলাও হবে না কোনোদিন। ওই দিন আকাশের রুম থেকে 2টা চিঠি পাওয়া গেছে। তারপর তদন্ত করে দেখা হয়েছে, কারণ কোনো কিছুই ইস্যু পাওয়া যায়নি। আকাশের আম্মু চিঠি খুলে, আম্মু আব্বু, প্রথমেই বলি সরি, তোমরা নিজেদেরকে সামলিও। আমি তোমাদের সত্যি খুব কষ্ট দিচ্ছি। যখন যা আবদার করতাম সবসময় তা আমার সামনে হাজির করতে, কিন্তু আমি সত্যি নীলাকে খুব ভালোবাসি। ও যখন আমায় ফিরিয়ে দিছে মানতে পারিনি, নিজেকে সামলাতে পারিনি, তাই রাগী ছেলের মতো রাগ কন্ট্রোল না করতে পেরে এই পথটা বেছে নিলাম। লাভ ইউ আম্মু এন্ড আব্বু। ইতি তোমাদের রাগী ছেলে আকাশ। প্রিয়তমা, প্রথমে তোমার জন্য শুভকামনা রইল। তুমি যেন আমার থেকে ভালো কোনো জীবনসঙ্গী পাও। আমার থেকেও তোমায় ভীষণ ভালোবাসা দিবে, তোমার পাশে থাকবে সারা জীবন। সত্যি আজ খুব কষ্ট পেলাম তোমার এমন ব্যবহারে। কি করব বলো, বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। না হলে তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারতাম না। বেঁচে থেকে লাশ হওয়ার থেকে মরে যাওয়াই ভালো। তোমার আমার সম্পর্কটা ঠিক ছিল, রাগী ছেলে ঝগড়াটে মেয়ে এর মতো। যেমন আমি সবসময় রাগ দেখাতাম আর তুমি ঝগড়াটে মেয়েদের মতো ঝগড়া করতে। দেখো মৃত্যুর আগেও হাসি পাচ্ছে। ইতি, আকাশ।